কীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগতে প্রিয়করো করুণায় অবতারো আনন্দলীলাময় বিগ্রহায় হিমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदे कृतं जेनो तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलि जन कृपानिधे गौरे प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडाभिरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतुसुभगमुखं सादरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय विनोदिने राधाधर सुधापादं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावशालोपातं कृष्णो प्रियावरीयसी प्रेयिनी भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादोरेणोऽभिगिनश यशाङ्घ्रिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुर परोहरि अभालोचन शम्भुर भगवान वदरायणि जाग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातर अजहाव पुत्रिति तन्मया तया तरवयुविनिदुस्तं सर्वभूत हृदय मुनिमान तस्मै तमादिदेवं करुणनिधानं तमालवन्नं स्मितावतारम् अपारो संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय
গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, তাদের দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। কবে হবে বলো সেদিন আমার, সকল ভাবনা গোরা পদে সপি। আমার সকল ভাবনা গোরা পদে সপি, গৌর চরণ করিব যে সার। কবে হবে বলো সেদিন আমার, কেমনে যাবে দিন কবু না ভাবিব। গৌর লীলা রসে সতত ভাসিব, কেমনে যাবে দিন কবু না ভাবিব। গৌর লীলা রসে সতত ভাসিব। আমি গোরা গোরা নাম সতত বলিব, গোরা গোরা নাম সতত বলিব। জীবন সফল করিব আমার, কবে হবে বলো সেদিন আমার। জয় মহাপ্রভু। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন, চরণে ধরিয়া বলো কৃষ্ণে দেহ মন। কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভু অশেষ কৃপা ভাজন কৃষ্ণদেব বেদব্যাস অবতার পরম পূজ্য পাদশীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যখণ্ডে প্রথম অধ্যায় শ্রীমন মহাপ্রভু গয়া হতে প্রত্যাগমনের পরে যে কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণের আবেশে, কৃষ্ণের চিন্তনে এবং জগৎকে কৃষ্ণ ভজনে উদ্বুদ্ধ করবার জন্য যে ব্যাকুলতা প্রাপ্ত হয়েছিলেন এবং নবদ্বীপে সে প্রতি মুহূর্তে প্রভুর আচরণের মধ্য দিয়ে তা প্রকাশ পাচ্ছিল, সেই প্রসঙ্গটি বিস্তৃতভাবে বলছেন আমাদের পরম পূজ্যপাদ বৃন্দাবন দাস ঠাকুর। প্রভু এত দণ্ডের ভূমিতে নেমেছেন, হাতে পায়ে ধরে যেন জীবকে অনুনয় বিনয় করে কৃষ্ণ ভজনে প্রতিষ্ঠিত করবার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। যিনি সর্বারাধ্য শিরোমণি ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ, সেই তত্ত্ব বিশেষ প্রভু আমার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দাস্য ভাবে কহে প্রভু আপন মহিমা। এই যে মহাপ্রভু কি বলছেন, সমাগত পড়ুয়া বৃন্দকে লক্ষ্য করে, চরণে ধরিয়া বলো কৃষ্ণে দেহ মন। তোমাদের আমি চরণে ধরে অনুনয় বিনয় করছি। এই কলিযুগে জন্মগ্রহণ করে এই দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়ে সময় থাকতেই তোমাদের চিত্তমন
সেই শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। কে বলছেন? সেই কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গা পাঙ্গাস্ত্র পার্শ্বদে সেই শ্রীকৃষ্ণই বলছেন। কোন ভাবে বলছেন তিনি? দাস্য ভাবে। নিজেকে যেন সমস্ত জীবের দাসানুদাস, তাদেরকে কৃষ্ণ ভজনে প্রতিষ্ঠিত করাই যেন প্রভুর আদেশ। এই প্রভুর আদেশ তিনি পালন করে চলেছেন। প্রত্যেকটি জীবকে যেন হাতে পায়ে ধরে কৃষ্ণ ভজনে সুপ্রতিষ্ঠিত করা। কি করছেন তিনি? না, দাস্যভাবে কহে প্রভু আপন মহিমা। তিনি তো সেই কৃষ্ণ, কিন্তু দাস্য ভাবকে আশ্রয় করে, ভক্ত ভাব অঙ্গীকার করে, যুক্তি তর্ক শাস্ত্র সিদ্ধান্ত মহাজন বাণী সমস্ত দিক থেকেই তিনি মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন যে কৃষ্ণ অনুশীলনের জন্যই আমরা দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়েছি। তারপরে তিনি চিন্তা করছেন যে অনেকেই হয়তো আমার এই যুক্তি সিদ্ধান্তের দ্বারা, মহাজন বাণীর দ্বারা প্রমাণকৃত এই যে কৃষ্ণ ভজনের প্রয়োজনীয় বোধ, এটা অনেকেই গ্রাহ্য করবে না। কিন্তু হায়, এছাড়া তো জীব, বিশেষত এই কলিযুগতে এমন সুকৃতি সৌভাগ্যের অধিকারী হয়েও যদি কৃষ্ণ অনুশীলন না করে, আবার পিছিয়ে যেতে হবে কোটি 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 জন্ম জন্মান্তরের পশ্চাতে। তাই চিন্তা করছেন, যারা আমার এই যুক্তি তর্কাদি সিদ্ধান্তাদি শ্রবণ করেও কৃষ্ণ ভজনে তৎপরতা লাভ করছেন না, আমি যদি তাদের চরণকে নয়নের জলে বিধৌত করে দিতে পারি, হাতে পায়ে ধরে, তাহলে নিশ্চয় তারা বলবে এমন কোথায় সেই শ্রীকৃষ্ণ নিজে দাস্যভাব অঙ্গীকার করে নিজের ভজনকে প্রত্যেকটি জীব হৃদয়ে প্রতিষ্ঠিত করবার জন্য কি ব্যাকুলতা। আমি কোন মহাত্মার জীবনে পড়েছিলাম, ব্রিটিশের আমল, একজন নিষ্কিঞ্চন মহাত্মা বাবাজি মহারাজ, তার জীবন সাধনার একটা অঙ্গ ছিল হরিবোল বলা। প্রত্যেকে হরিবোল বলা, যাকে সামনে দেখবেন হরিবোল বল, হরিবোল বলার সঙ্গে সঙ্গে তিনি তাকে প্রণাম করেন, খুব খুশি হন, আনন্দিত হন। এখন যারা জেনেছে যে উনি এতে সন্তুষ্ট হন, হরি বলেন। যারা জানে না তারা বলতে চান না, কটূক্তি করেন, সমালোচনা করেন। কিন্তু যারা জানেন তারা তাদেরকে বুঝিয়ে একটু বলুন না, উনি বলছেন। উনি কেঁদেও ফেলেন কখনো। দৈবক্রমে কলকাতা শহরে প্রভাত কালে তিনি ওই গড়ের মাঠ ধর্মতলা অঞ্চলে ঘুরছেন, হরি বলাচ্ছেন। তাই সেই সময় এক বিদেশি সাহেব, তখন ব্রিটিশের আমল, তিনি প্রাতঃভ্রমণ মর্নিং ওয়াকে বেরিয়েছেন। এখন তাকে দেখে, উনি তো নিষ্কিঞ্চন, কাঙাল বেশ, সাহেব তো বাংলাও বোঝেন না, তাকে বলছেন হরি বল, হরি বল, আপনি একবার শুধু হরি বল বলুন।
তো ভাবছে তো ভিখারি, নিশ্চয় আমার কাছে কিছু পয়সা চাইছে। তখন পকেট থেকে কিছু পয়সা ওনাকে দিচ্ছে। তা উনি তো আর ইংরেজি ভাষা জানেন না, বারবার বলছেন যে আমি ভিখারি নয়, আমি ভিক্ষা চাইছি না, আমি আপনার কাছে এই ভিক্ষা চাইছি, আপনি একবার শুধু হরি বলবেন। তখন সাহেব ভাবছে, ও তা আমি যেটা দিলাম অর্থটা বোধহয় আরো বেশি চাইছে। তখন আরো বেশি অর্থ বের করেছে দেওয়ার জন্য। না, আমি অর্থ চাই না, এইরকম আরো একটু বেশি চাই না হাত নাড়ছে। তখন ক্রোধ, তখন চাবুক ছিল, একেবারে চাবুক দিয়ে প্রহার করতে শুরু করেছে। সারা শরীর চাবুকের আঘাত, ছটফট করছেন, কিন্তু তবু উনি বলেই যাচ্ছেন যে আপনি হরি বলুন, একবার শুধু হরি বলুন, একবার শুধু হরি বলুন। দৈবক্রমে একজন শিক্ষিত বাঙালি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি ওই দৃশ্যটা দেখলেন। দেখে তখন তিনি ছুটে দৌড়ে এলেন, এসে তখন সাহেবকে ইংরেজি ভাষায় বুঝিয়ে দিলেন যে উনি পথের ভিখারি না, উনি আপনার কাছে ভিক্ষা চাইছে না, আপনি হরি বলুন, একবার শুধু হরি বললেই উনি সন্তুষ্ট, ওটাই ওনার ভিক্ষা। এটি যখন সাহেবের ভাষায় বুঝিয়ে দিলেন, তখন সাহেব একবার কেন সেই থেকে হরি বলতেই শুরু করলেন অনর্গল, এবং তার চরণে পড়ে বারবার ক্ষমা চাইতে শুরু করলেন। তা যদি সাধারণ শ্রীমন মহাপ্রভুর কৃপাপুষ্ট ভক্তের যদি হরি বলানোর জন্য এইরকম ঐকান্তিক ব্যাকুলতা হয়, যার কৃপা সম্পদ প্রাপ্ত হয়, আর খোদ সেই মহাপ্রভুর অন্তরে কত ব্যাকুলতা, সবাই কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করুন, সেই কথাই বলছেন যে তিনি লীলা করলেন বৃন্দাবনে, কিন্তু আত্মপ্রচার তো করতে পারলেন না যে তিনি আরাধ্য তত্ত্ব, তিনি জীবের সর্বময় কর্তা। আমাকে সব সঁপে দাও, আমি তোমার সব বোঝা বইব। হইল প্রহর দুই, তবু নয় সীমা। 2 প্রহর 5-6 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। প্রভু ওইভাবেই আবিষ্ট, মোহিত পড়ুয়া সব শোনে আকমনে, দ্বিরুক্তি করিতে কারো নাই সে বদনে। পড়ুয়াগণ নয়ন জলে ভাসছেন প্রভুর দন্য দেখে, কান্না দেখে, কিন্তু কিছু বলতেও পাচ্ছেন না। বৃন্দাবন দাস ঠাকুর তার নিজের কথা বলছেন, সেসব কৃষ্ণের দাস জানিও নিশ্চয়, কৃষ্ণ যারে পড়ায় এন সে কি অন্য হয়। হে ভক্তগণ, এই যে সমস্ত পড়ুয়া বৃন্দ, এদেরকে সাধারণ পড়ুয়া ছাত্র কেউ ভাববেন না। এরা হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যলীলা সঙ্গী আর মহাপ্রভুর নিত্যলীলা সঙ্গী। এইভাবে লীলার সঙ্গে তাদেরকে উপলক্ষ করে সমগ্র বিশ্ব মানবকে শ্রীকৃষ্ণ ভজনে উদ্বুদ্ধ করবার জন্য প্রভুর এই অদ্ভুত এই লীলার প্রকাশ। কতক্ষণে বাহ্য প্রকাশ শিলা বিশ্বম্ভর, চাহিয়া সবার মুখ লজ্জিত অন্তর। বাহ্যাবেশ প্রাপ্ত হলেন মহাপ্রভু, একেবারে পরিপূর্ণ বাহ্যাবেশ। যে আমি সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত জগন্নাথ মিশ্র সুত, সচি মাতার গর্ভে আমার জন্ম, আমি অধ্যাপনা করি, এই বাহ্যভাবে আবেশটি পরিপূর্ণভাবে মহাপ্রভুর উপরে জেগে উঠল। তখন তিনি বুঝতে পারলেন
যে আমি কিছু অসংলগ্ন কথা বলছিলাম, অসংলগ্ন ভাব কিছু প্রকাশ করছিলাম নিশ্চয়, কিন্তু কি বলেছি কি করেছি সেটি তিনি স্মৃতিতে আনতে পারছেন না মহাপ্রভু। তাই সবার দিকে তাকাতে তাকাতে প্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো। প্রভু বলে, ধাতুসূত্র বাঁকা নিল কেন? আচ্ছা আমি ব্যাকরণ পড়াচ্ছিলাম তোমাদের, তাই না? আচ্ছা ব্যাকরণ পড়াতে গিয়ে আমি ধাতু সূত্র ইত্যাদি কি প্রকার ব্যাখ্যা করলাম তোমাদের কাছে? আমি স্মৃতিতে আনতে পারছি না, তবে আমি অনুভব করেছি বা এখনো করছি যে আমি কিছু ব্যাখ্যা করেছি, কিন্তু সেটা যথার্থ কি যথার্থ নয় এটা আমি অনুভব করতে পারছি না। প্রভু বলে, ধাতুসূত্র বাঁকা নিল কেন? কি প্রকারে আমি ব্যাখ্যা করলাম? পড়ুয়া সকল বলে সত্য অর্থ যেন, যার সমস্ত বাণী হচ্ছে নিত্য শাশ্বত সনাতন বেদ বাণী, তিনি কি কোনোদিন কখনো অবান্তর অনিত্য বাক্য সিদ্ধান্ত বলতে পারেন? এই তত্ত্বটি সম্যক মহাপ্রভুর কৃপায় পড়ুয়াবৃন্দ অনুভব করেছেন। তাই বলছেন, প্রভু তুমি যেটাই সিদ্ধান্ত করে থাকো সেটাই অভ্রান্ত সত্য। যে শব্দে যে অর্থ তুমি করিলে বাখান, কার বাপে তাহা করিবারে পারে আন? কারো ক্ষমতা নেই। যতেকো বাখানো তুমি সব সত্য হয়, সবে সে উদ্দেশ্যে পড়ি, সবে যে উদ্দেশ্যে পড়ি তার অর্থ নয়। অর্থাৎ অধ্যয়নের উদ্দেশ্য কি সেটা আমরা অনুভব করছিলাম না। আমাদের উদ্দেশ্য ছিল উপাধি প্রাপ্ত হওয়া, বিদ্যার বৈদগ্ধি প্রতিভা লাভ করা এবং তার দ্বারাই সমাজে অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হওয়া, এটাই আমাদের অধ্যয়নের একমাত্র উদ্দেশ্য ছিল। কিন্তু হে প্রভু, তুমি যে তত্ত্ব বিশ্লেষণ করলে সেটি আমাদের ধারণাটা পাল্টে গিয়েছে। প্রভু বলে, কহ দেখি আমারে সকল, বায়ু বা আমারে করি আছয়ে বিহ্বল। না, তোমরা আমার মর্যাদা রক্ষা করার জন্য বলছো আমি যা বলেছি সব সত্য সত্য সত্য। না, ওরকম বলিও না। আমি যে সমস্ত সিদ্ধান্ত বলেছি সেগুলো নিশ্চয়ই কিছু অসংলগ্ন, এবং মানুষ কখন অসংলগ্ন প্রলাপ বকে না? আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে একটা মানুষ, তার মধ্যে বায়ু পিত্ত কফ এই তিনটি মূল ধাতু যখন সর্ব অবস্থাতেই ভারসাম্য রক্ষা করে চলে, তখনই একটা মানুষ শারীরিক এবং মানসিকভাবে একেবারে তিনি পরিপূর্ণ সুস্থ। কিন্তু যখন এই ভারসাম্যটা নষ্ট হয়, পিত্তাধিক ঘটল বা কফ বেড়ে গেল, কিংবা বায়ু বেড়ে গেল, কিংবা বায়ু পিত্ত বাড়ল বা কফ পিত্ত বাড়ল বা তিনটাই বাড়ল, ভারসাম্য হারিয়ে ফেলল, তখন সেই মানুষের ভেতরে অসংলগ্ন আচরণ দেখা যায়। তার মধ্যে এই যে বায়ু, তিনটি মৌলিক শরীরের উপাদান বায়ু পিত্ত কফ, তার মধ্যে বায়ু যদি আধিক্য ঘটে, বেড়ে যায়, তখনই মানুষের মানসিক ভারসাম্য ঠিক থাকে না, তার ঘুম হয় না, অনর্গল বেশি কথা বলে, এবং সেই সমস্ত কথাগুলো অসংলগ্ন, সংলগ্ন কথা নয়।
মহাপ্রভু বলছেন, তাহলে কি আমার ওই বায়ুধিক্য ঘটেছে? আর সেই বায়ুতে বল করার জন্যই বোধহয় আমি উল্টাপাল্টা কিছু বকছিলাম। বায়ু বা আমারে করি আশায় বল, সত্যরূপে কোন বৃত্তি করিয়ে ব্যাখ্যান। আমি এখন মন বুঝতে পারছি না যে সূত্র বিশ্লেষণ করতে গিয়ে আমি কি তোমাদের বলেছি। শিষ্যবর্গ বলছেন, প্রভু শিষ্যবর্গ বলে সবে এক হরিনাম। তুমি এখন মনে হয় স্মৃতি জানতে পারছো না প্রভু, কিন্তু ব্যাকরণে টিকা টিপ্পণী সূত্র ধাতুরূপ শব্দরূপ সন্ধি কারক যা কিছু তুমি বিশ্লেষণ করেছ সব কৃষ্ণ তত্ত্বের উপরে আর হরিনাম তত্ত্বের উপরে। সূত্রবৃত্তি টিকায় বাখানো কৃষ্ণ মাত্র, বুঝিতে তোমারও ব্যাখ্যা কে আছো এ পাত্র। ভক্তির শ্রবণে যে তোমারে আশি হয়ে, তাহাতে তোমারে কভু নর জ্ঞান নহে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পড়ুয়া বৃন্দ তখন বলছেন, প্রভু তুমি কৃষ্ণময় হয়ে গেছো, আর তোমার অন্তরখানা ভক্তি রস সমুদ্রে পরিণত হয়ে গিয়েছে। তো যার অন্তঃকরণে ভক্তিজাত কৃষ্ণানুরাগ, তার উদ্দীপন বিভাব খুব বলবান হয়। কৃষ্ণ শব্দ শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। দেয়ালে যদি কোথাও দেখা থাকে কৃষ্ণ লেখা আছে, ওই কৃষ্ণ অক্ষরটা দেখার সঙ্গে সঙ্গে তার ভাবের আবেশ এসে যায়। এমনকি কৃষ্ণ বর্ণ দেখলে, কালো মেঘ বা গভীর কোনো কৃষ্ণ বর্ণ বস্তু দেখার সঙ্গে সঙ্গে তার উদ্দীপন বিভাব, সেই কৃষ্ণের উদ্দীপন এসে যায়, তখন সে বেভুল হয়ে যায়। তোমার সেই দশা হয়েছে প্রভু। বুঝিতে তোমার ব্যাখ্যা কে আছে পাত্র, যার জন্য কি হচ্ছে যে ওই উদ্দীপন বিভাব অন্তরে এমন প্রবল, কৃষ্ণ নাম শ্রবণের সঙ্গে সঙ্গে তুমি আর প্রকৃতিস্থ থাকতে পারছো না। কৃষ্ণ শব্দ শোনার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ বিষয়ক শ্লোক শ্রবণ মাত্রেন তুমি আর প্রকৃতিস্থ থাকতে পারছো না। তাই ভক্তির শ্রবণে যে তোমার আশি হয়, অর্থাৎ ভক্তি রস মিশ্রিত ভাগবতের শ্লোক ইত্যাদি শ্রবণের দ্বারা তোমার যে অবস্থা প্রাপ্ত হয়, শারীরিক মানসিক এবং বাচিক, তোমাকে দেখে তখন আর নরজ্ঞান মনে হয় না, তুমি মানুষ না, তাই নাকি? তখন আমার কিরূপ হয় গো, তোমরা আমাকে একটু বলতে পারবে? আমি নিজেই বুঝতে তো পারি না এখনো যে আমি কি হয়ে যায়। তোমরা নিশ্চয় প্রত্যক্ষ করেছ। প্রভু বলে, কোন রূপ দেখো আমারে, আমি কি দশা প্রাপ্ত হই। পড়ুয়া সকল বলে যত চমৎকারী। পড়ুয়াগণ বলছেন, ও প্রভু কি বলবো শোনো, শাস্ত্রে নাহি দেখি সাধু মুখে নাহি শুনি। তুমি এমন এমন দশা, এমন এমন বিকার তোমার মধ্যে প্রকাশিত হয় যে আমরা কোনোদিন দর্শন করিনি এবং কানেও শুনতে পারিনি। তাই কিরকম? যে কম্প যে অশ্রু যে বা পুলক তোমার, আমার তো কোথাও কভু
আমরাও তো কোথাও কবু নাহি দেখি আর। যে কম্প, ওই উদ্দীপন বিভাব, কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ শব্দ, কৃষ্ণ সম্বন্ধযুক্ত শ্লোক শ্রবণ মাত্র তোমার শরীরে যে কম্পের উদয় হয়, যে অশ্রু আর যে পুলক, এ কেউ দেখেনি কোনোদিন, স্বপ্নেও দেখেনি, ভাবতেও পারা যায় না যে এই ভক্তির বিকার এখনো এই পৃথিবীর বুকে রক্তে মাংসে গড়া কোনো মানুষের শরীরে প্রকাশ পেতে পারে। মহাপ্রভু বলছেন তাই। কিরকম, কবে, কিভাবে হয়েছিল আমার তো মনে নেই। হ্যাঁ, মনে নেই। কালী যাবে পুঁথি তুমি চিন্তাহ নগরে, তখন পড়িল শ্লোক এক বিপ্রবারে। সেই রত্নগর্ভ আচার্যের সেই ভাগবতের অন্নবীক্ষা লীলার কৃষ্ণরূপ মাধুর্যের শ্লোকের কথায় বলছে যে প্রভু আমাদেরকে নিয়ে তুমি তো গঙ্গা দর্শনে আসছিলে, আর এই পথপার্শ্বে এক নবদ্বীপবাসী তিনি ভক্তি রসে আপ্লুত হয়ে ভাগবতের শ্লোক পাঠ করছিলেন। আর সেই শ্লোক শুনে, ভাগবত শ্লোক শুনি হইলাম উচ্ছিত, সর্ব অঙ্গে নাহি প্রাণ আমরা বিস্মিত। তোমার শরীরে কোনো প্রাণের লক্ষণই ছিল না, না ছিল চোখের পলক, না ছিল নাসিকায় কোনো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, না ছিল হৃদয় স্পন্দন। আর সে কি ক্রন্দন, ওই অবস্থা, মৃতবৎ মূর্ছা। আমরা তো পরিচিত নয়, তোমার মধ্যে এরকম কোনোদিন দেখিনি নবদ্বীপে। যদি দেখে দেখে অভ্যস্ত হতাম, তাহলে কিভাবে পরিচর্যা করলে, শুশ্রূষা করলে তুমি প্রকৃতিস্থ হবে সেটা আমরা করতে পারতাম। কিন্তু আমরাও বুঝতে পারছি না যে এই মুহূর্তে তোমার কিভাবে আমরা একটু আনুকূল্য করব। তাই আমরাও বিভ্রম হয়ে পড়েছিলাম, আমরাও কাঁদছিলাম যে তোমার কি সত্যি সত্যি তাহলে যেভাবে প্রাণের লক্ষণ পর্যন্ত শরীরে নেই, তাহলে কি লীলা সম্বরণ করলে? দৈবক্রমে আবার তোমার চেতনা ফিরে এলো। চেতনা পাইয়া তুমি যে কইলা ক্রন্দন, গঙ্গা আসিয়া যেন হইল মিলন। তারপরে দৈবক্রমে প্রভু তোমার চেতনা ধীরে ধীরে ফিরে এলো, তখন তুমি এমন ক্রন্দন শুরু করলে, হৃদয় বিদারী ক্রন্দন, যে ক্রন্দনের ধ্বনি শ্রবণ মাত্রেন পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে যায়। আর এত অশ্রু যেন সুরধনী গঙ্গা গঙ্গোত্রী পরিত্যাগ করে তোমার নয়ন গঙ্গোত্রী পথে যেন প্রবাহিত হতে শুরু করলে। শেষে যে বা কম্পয়াসী হইল তোমার, শত জন সমর্থনা হয় ধরিবার। এইসব তো কল্পিত প্রসঙ্গ নয়, বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভব করে বলছে। এত কম্পের বেগ, একজন নয় দুজন নয়, শতজন সমর্থনা হয় ধরিবার। শতজন ব্যক্তি মহাপ্রভুকে স্থির করবার জন্য চেষ্টা করছেন, কিন্তু এমন কম্প যারাই ধরে তাকে স্থির করবার চেষ্টা করছেন, তাদের মধ্যে সঞ্চারিত হয়ে তারাও তখন কাঁপতে শুরু করছে।
আপাদ মস্তকে হইল পুলক উন্নতি, লালা ঘর্ম ধুলায় ব্যাপিত গৌরজ্যোতি। অপূর্ব সে সবলীলা দেখে যত জন, সবেও বলেন এ পুরুষ নারায়ণ। তুমি তো জানো না এই গত কালকে ঘটনা, শেষে যারা প্রভু একটু শাস্ত্রজ্ঞ, যারা একটু ভক্তি তত্ত্ব সম্পর্কে যারা কিছু বোঝেন, তারা তোমার এই ভক্তির সাত্বিক বিকার দর্শন করে তখন তারা বলতে লাগলেন, ও এই নিমাই পণ্ডিত মানুষ না, এ নিশ্চয় নারায়ণ। আবার কেউ কেউ তোমাকে দেখে বলতে শুরু করলে, প্রভু কেহ বলে ব্যাস শুক নারদ প্রহ্লাদ, তা সব আকার যোগ্য এমত প্রসাদ। আবার কেউ কেউ বলছে না, ইনি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভক্তির আদিগুরু, তাই এর এই বিকার। কেউ বলছে না না সুখদেব গোস্বামী, কেউ বলে নারদ, কেউ বলে প্রহ্লাদ। সবে মেলি ধরিলেন করিয়া শপথি, ক্ষণেকে তোমার আশীর্বাজ্য হইল মতি। তারপরে যারা অন্তরঙ্গ ভক্তজন ছিল, তারা তখন তোমার ওই অবস্থা দেখে ধুলায় গড়াগড়ি, একেবারে সমস্ত শরীর অশ্রুতে, ঘর্মতে, মুখের নাসিকার লালা স্রাবে একেবারে কর্তবাক্ত হয়ে গিয়েছে। তারা সে সমস্ত পরিচর্যা করতে শুরু করলেন। তখন তুমি ধীরে ধীরে প্রকৃতিস্থ হলে, আবার বাচ্চার স্মৃতি ফিরল। এসব বৃত্তান্ত তুমি কিছুই না জানো। মহাপ্রভু বলছেন, এইরকম হয়ে গিয়েছিলাম আমি। হ্যাঁ প্রভু, তুমি নিজে কিছু জানো না। আর কথা কহি তা চিত্ত দিয়া শোনো, দিন 10 ধরি করো যতেক ব্যাখ্যান, সর্ব শব্দে কৃষ্ণ ভক্তি করো কৃষ্ণ নাম। আজ গয়া থেকে প্রত্যাগমন করার পরে এই 10 দিন ধরে আমাদের একটু পড়ানো শুরু করেছ প্রভু, কিন্তু এই 10 দিন ধরে কি পড়ানো চলছে? ওই সর্বসূত্রে সর্বধাতুতেই কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ। এছাড়া তুমি ব্যাকরণগত বিচার অনুসারে যে ব্যাখ্যা হওয়া উচিত, এবং যারা ব্যাকরণ অধ্যয়ন করছে তারা যদি সেই সিদ্ধান্ত বিশ্লেষণ ব্যাখ্যা না পায়, তাহলে তাদের ব্যাকরণের অধ্যয়নের জ্ঞানের অগ্রগতি ঘটবে না। কিন্তু তুমি না করে তা তুমি সব ক্ষেত্রেই সেই কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজনকে প্রতিষ্ঠা করছো। 10 দিন ধরিয়া যে পাঠ বাদে যায়, কহিতে তোমার সবে বড় বাসি ভয়। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বুঝতে পারলেন পৌরাবৃন্দ যে প্রভু এইবার পরিপূর্ণভাবে প্রকৃতিস্থ হয়েছে। তখন বলছেন যে প্রভু এই 10 দিন ধরে তুমি যে পড়াচ্ছ, এটা প্রকৃত ব্যাকরণ প্রসঙ্গে পড়ানো হলো না। এই 10 দিন আমাদের ব্যাকরণ সংক্রান্ত পাঠটা বাদই গেল। কিন্তু এই কথা বলতে পারছি না তোমার কাছে। এখন সুযোগ পেলাম এই 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে, তাই তোমাকে বলছি।
শব্দের অশেষ অর্থ তোমার গোচর, যে বাখানো হাসি তাহাকে দিবে উত্তর। তুমি সর্বসূত্রে যেভাবে কৃষ্ণ নামকে প্রতিষ্ঠা করছো, একেবারে শাস্ত্র সিদ্ধান্তের যুক্তি দিয়ে কি খণ্ডন করবে প্রভু? মহাপ্রভু যেন একটু সংকুচিত হলেন, লজ্জিত হলেন, পরিপূর্ণভাবে বাচ্চাবেশ প্রাপ্ত হয়েছেন। তো তখন বললেন যে হে পূর্ববৃন্দ, তাই নাকি? 10 দিন তোমরা এটা মেনে নি, এইভাবে ছিলে কেন? প্রভু বলে 10 দিন পাঠ বাদ যায়, তবে কি আমারে কহিবারে ন জুয়ায়। আরে আমি ঠিকঠাক পড়াচ্ছি না, আমি ব্যাকরণ পড়াতে বসে ভাগবত পাঠ করছি, কৃষ্ণ কথা বলছি, এটা তো ঠিক নয়। তা আমি যে এরকম ব্যতিক্রম আচরণ করছি, 1 দিন 2 দিন বাদে তোমরা আমাকে বলতে পারতে, তা কেন বলনি বলো তো? পড়ুয়া সকল বলে বাখানো উচিত, সত্য কৃষ্ণ সকল শাস্ত্রের সমীহিত। কি করে বলবো প্রভু? এক হচ্ছে যে তোমার অনুভূতি রসে রসসিক্ত এই কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা এবং সাধ্য সাধন তত্ত্বের বিশ্লেষণ, এ তো অমৃত। এতে আমরা শ্রবণ করতে করতে অন্য রাজ্যে চলে যাচ্ছি। তারপরে এও ঠিক তো যে আমরা যে বিদ্যা অর্জন করতে এসেছি, এই বিদ্যা অনুশীলন করার পরে যদি কৃষ্ণ ভজন না করি, কৃষ্ণানুশীলন যদি না করি, তাহলে এটা আমাদের বিদ্যা লাভ হলোই না, একেবারেই হলো না। তাই অধ্যয়ন এই সে সকল শাস্ত্র সার, তবে যে না লই দোষ আমার সভাকার। হে প্রভু, তুমি যে সিদ্ধান্ত বলছো, আজ পর্যন্ত যত যত পণ্ডিতগণ তারা এইভাবে অধ্যয়ন করে করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে উপাধি লাভ করে সব পাণ্ডিত্য প্রচারে ব্যস্ত রয়েছে, কিন্তু কৃষ্ণ ভজন করে না। এইরকম পাণ্ডিত্য, এইরকম পণ্ডিতগণের জীবনটাই ব্যর্থ, এবং তাদের যে অধ্যয়ন, তাদের যে উপাধি লাভ, সবই মূল্যহীন। তাদের অধ্যয়নের পরিশ্রমটাই কেবল সার। তাহলে সিদ্ধান্ত কি? না, আজকে আমাদের ব্যাকরণ জানা প্রয়োজন রয়েছে, কিন্তু তারপরে ব্যাকরণের তত্ত্বজ্ঞান জানার পরে কি করব, সেই সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা না আসে, তাহলে তো তোমার কাছে আমাদের বিদ্যা অধ্যয়ন সম্পূর্ণ নিষ্ফল হয়ে যাবে। এই জন্য যে বিদ্যা অধ্যয়নের মূল তত্ত্বই হচ্ছে সাধ্য সাধনের নিখুঁত বিচার তত্ত্ব জ্ঞান জেনে কৃষ্ণানুশীলন করা। একটা হচ্ছে ভাবে ভক্তি, আর একটা হচ্ছে শাস্ত্র যুক্তি সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে ভক্তি। দুটোর মধ্যে পার্থক্য থাকে, অনেক পার্থক্য থাকে, যার জন্যই মহাপ্রভুকে কেন্দ্র করে এত এত শাস্ত্র আমাদের সম্প্রদায় প্রণীত হয়েছে। প্রত্যেকটি ভজন ক্রিয়া হবে শাস্ত্রের ভিত্তির উপরে দাঁড়িয়ে। তার শাস্ত্র চর্চার অপেক্ষা রয়েছে। শাস্ত্রকে ভজন করছি, আমি মহাপ্রভুর সম্বন্ধবিদ তত্ত্ব সম্পর্কে জানছি না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন বলে ওটা মাথায় ঢোকে না, বাদ দিয়ে রেখে দিয়েছি। আবার আমরা এমন দুর্বল হয়ে পড়েছি, আরে ওসব তত্ত্বমত্ত্বের দরকার নাই, নাম করো নাম করো নাম করো। প্রভু বলছেন নামই শেষ কথা।
এইভাবে আমরা গ্রন্থানুশীলন বিমুখ হয়ে পড়ছি, ভজন করছি কিন্তু হচ্ছে না। কেন? ভজনের দুটো দিক রয়েছে, একটি হচ্ছে সাসঙ্গ ভজন, একটি অনাসঙ্গ ভজন। তা ভজনটা যদি সাসঙ্গ ভজন না হয় তাহলে ওটা যান্ত্রিক ভজন। ও ভজনে বিধি ভক্তির যে সিদ্ধি বা প্রাপ্তি সেটি লাভ হবে। তো সাসঙ্গ ভজন কাকে বলে? না, ওই যে লক্ষ্য নাম পূরণটাই যখন আমার লক্ষ্য হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে অনাসঙ্গ ভজন। সাসঙ্গ ভজন কি না, এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক হয়, প্রেমের কারণ ভক্তি করে উদয়, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক বহি ও সুধা। এইবার আমি যে কৃষ্ণ নাম আজ 12, 14, 15, 20, কারো 25, কারো 80 বছর হয়ে গেল, কিন্তু 80 বছরের মধ্যে একদিনও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে জল এলো না, শরীর রোমাঞ্চিত হলো না। তো হচ্ছে না যে ওই 1 লক্ষ পূরণটা হয়ে গিয়ে আনন্দে নেচে বেড়াচ্ছি দেই দেই করে যে আমি 1 লক্ষ পূরণ করতে পারছি। এটাই হলো অনাসঙ্গ ভজন, সাসঙ্গ ভজন নয়। সাসঙ্গ ভজনটা হচ্ছে প্রেম উদয় হচ্ছে কিনা সেই বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং আত্মসমীক্ষা করা। আজ আমি একটা বছর কি একটা মাস এভাবে নাম করছি, এত সংযত চিত্ত হয়েও কেন আমার প্রেম হচ্ছে না? তাহলে কোথায় আমার ফাঁক রয়ে গেছে? এইবার সেটা যদি অনুসন্ধান করতে করতে না খুঁজে পাওয়া যায়, তাহলে এই রকম যারা মহাত্মা রয়েছেন তাদের আশ্রয় গ্রহণ করা, নামের কাছে হাও হাও করে কাঁদা। তা এই যে সাসঙ্গ ভজন অনাসঙ্গ ভজনের স্বরূপ কি, লক্ষণ কি, এগুলো জানতে গেলেই তো একটু শাস্ত্রানুশীলনের দরকার রয়েছে, জ্ঞান দরকার রয়েছে। যার জন্য মাধুর্য কাদম্বিনী করলেন বিশ্বনাথ চক্রবর্তী পাল, এগুলো চর্চার অপেক্ষা রয়েছে। তা আমরা তা করি না। এই সমস্ত অলসতা বশতেই হোক বা অজ্ঞানতার মধ্যে ডুবে আছি সেই জন্য যে হোক আমরা সমস্ত এড়িয়ে চলছি। কিন্তু শাস্ত্র সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আমাকে ভজন করতে হবে। অধ্যয়নের এই সেই সকল শাস্ত্র সার, তবে যে না লই দোষ আমার সবাকার। হে প্রভু, দোষটা আমাদেরই, যে শাস্ত্র জ্ঞান লাভ করার প্রয়োজন বোধ করি না। অনেকেই ভজন করবার চেষ্টা করছি, কিন্তু না, শাস্ত্র ভিত্তির উপরে দাঁড়িয়ে করতে হবে। এই বিদ্যার প্রকৃত তাৎপর্য কি? মূলে যে বাখানো তুমি গাতব্য সে এই সে, তাহাতে ন লয় চিত্ত নিজ কর্ম দোষে। প্রকৃত বিদ্যার স্বরূপ কি? কাকে বলবো বিদ্যা? রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু রায় রামানন্দের প্রশ্নোত্তরে প্রভু কহে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, কোনটা শ্রেষ্ঠ বিদ্যা? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। যার কৃষ্ণ ভক্তি, শুদ্ধ কৃষ্ণ ভক্তি, শাস্ত্র ভিত্তিক কৃষ্ণ ভক্তি। এখন প্রশ্ন হতে পারে যে এমনও তো আমরা রয়েছি যে জীবনে আর ব্যাকরণ পড়ে শাস্ত্র অনুশীলন করার মতো সময়, যোগ্যতা, সুযোগ নেই। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? কিন্তু এই বলে নিজেকে বঞ্চিত করলে হবে না। নিজের শাস্ত্রানুশীলনের যদি যোগ্যতা না থাকে, তাহলে যিনি শাস্ত্রানুশীলনের যোগ্য ব্যক্তি তার সান্নিধ্য নিয়ে নিরন্তর শাস্ত্র শ্রবণ করে যেতে হবে, আর হরিনাম সাধন করতে হবে। শাস্ত্র ভগবানের
কাছে চোখের জল ঢালতে হবে। তাহলে আর শাস্ত্র অনুশীলনের ব্যাকরণগত যোগ্যতা লাভ না করেও যদি এই নিরন্তর শাস্ত্র অনুশীলনটা শ্রবণ করতে থাকা হয়, তাহলে বিনা অধ্যয়নে শাস্ত্রের প্রতিপাদ্য তত্ত্বজ্ঞান তার লাভ হবেই হবে। তার সমুজ্জ্বল দৃষ্টান্ত আমাদের গুরুপাদ পদ্ম, এই রাধাকুণ্ড তটাশ্রয়ী নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ গৌর গোপাল বাবা, তিনি কি কৃষ্ণ সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, এই সমস্ত সন্দর্ভের তত্ত্বজ্ঞান সম্পর্কে তার মৌলিক জ্ঞান, অথচ তিনি পড়াশোনাই জানতেন না, গ্রন্থ পড়তে পারতেন না। কিন্তু তদানীন্তকালকে বাবা মহারাজের সমসাময়িক কালে আমাদের রাধাকুণ্ডে বা বৃন্দাবনে সমস্ত নিষ্কিঞ্চন মহা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তারা শাস্ত্রকে লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্তির উপায় রূপে ব্যবহার করেননি। তারা নিজেরা শাস্ত্রের রস আস্বাদন করবার জন্য চর্চা করতেন। এই ধরনের সুরসী শাস্ত্রজ্ঞ ভজনানন্দী মহাত্মাদের সান্নিধ্যে থাকতে থাকতে বাবা মহারাজ একেবারে সমস্ত শাস্ত্রের তত্ত্বজ্ঞান লাভ করে ফেলেছে। তাই তাঁর ভজন ধারা ছিল শাস্ত্রভিত্তিক, অভ্রান্ত। এই হচ্ছে প্রকৃত বিদ্যা। শাস্ত্র অনুশীলনের দ্বারা বিদ্যা নয়, বিদ্যার মূল তত্ত্ব হচ্ছে কৃষ্ণ ভক্তি বিনা, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। ভাগবত সেই কথাটাই বললেন। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলছে, বৎস, তুমি তো অনেক দিন ধরে পড়াশোনা করলে, তা শ্রেষ্ঠ বিদ্যা কি বাবা, সেটা তুমি আমাকে একটু বলো। তখন প্রহ্লাদ মহারাজ কি বললেন, বলে, পিতা, তোমার আশীর্বাদে আমি বিদ্যা অধ্যয়ন করতে করতে শ্রেষ্ঠ বিদ্যা যে কোনটি সেটি সম্যক আমি উপলব্ধি করতে পেরেছি। কি সেটি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষ্মণা ক্রিয়তে ভগবত অধ্যা তন্মন্যে অধিতমোত্তম। এই যে 9টি মুখ্য ভক্তির অঙ্গ, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। পিতা, এই নববিধা ভক্তির অঙ্গ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তারপরে সেই নববিধা ভক্তি গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে হবে। করার পরে যদি সেই নববিধা ভক্তিকে ব্যবহারিক জীবনে অনুশীলন করতে থাকা হয়, তাহলে সেটা হলো শ্রেষ্ঠ বিদ্যা। পূর্বাবৃন্দ বলছেন, হে প্রভু, তুমি তো সেই কথাটাই বলছো 10 দিন ধরে। এইবার ক্রিধাতু কেন হলো, কি হলো না হলো, সেটা তো পরের কথা। কিন্তু এই সমস্ত ধাতুরূপ শব্দরূপ মুখস্থ করে ব্যাকরণ পড়ার পরে আমার কর্তব্য কি, সেটাই তো আগে জানার দরকার। তা তুমি তো সেই 10 দিন ধরে সেই কথাই তো তুমি বলছো প্রভু। পড়ুয়ার বাক্যে তুষ্ট হইলা ঠাকুর, কহিতে লাগিলা কৃপা করিয়া প্রচুর। প্রভু বলে, ভাই সব কহিলা সুসত্য, আমার এই সব কথা অন্যত্র অকথ্য। তোমরা অন্তরঙ্গজন, তোমরা মনে হয় আমাকে একটু বুঝেছ, তাই আমার সাধারণের দৃষ্টিতে যেটা অসংলগ্ন প্রসঙ্গ, সেটাকে তোমরা অসংলগ্ন না ভেবে
সেটাকে চরম গুরুত্ব দিয়েছ, এটা আমার আনন্দ। কিন্তু সাধারণ সমাজে গিয়ে আমি যদি এইসব সিদ্ধান্ত স্থাপন করি, কেউ গ্রহণ করবে না। তখন তারা আমাকে নিয়ে সমালোচনা করবে। কিন্তু শোনো, আমি কেন এই 10 দিন ধরে সব ব্যাকরণের সিদ্ধান্ত স্থাপন করতে গিয়ে অনর্গল আমি কৃষ্ণকে স্থাপন করে যাচ্ছিলাম, কেন জানো? একটা নিগুড় কারণ আছে, সেটা আমি বলিনি তোমাদের কাছে। আজকে নিরপেক্ষভাবে তোমাদের সঙ্গে আমার এই খোলাখুলে আলোচনা হচ্ছে, তো তাই আমি সে আমার গোপন কারণটা তোমাদের কাছে খুলে বলছি। আমি গয়াতে যখন গুরু কৃপা লাভ করলাম, বিষ্ণু পাদপদ অর্জন করলাম, দর্শন করলাম, তারপরে আমার জীবনটা উথাল পাতাল হয়ে গেল। আমি যেদিকেই তাকাই আমি একজনকে দেখতে পাই শুধু। যখন বাইরে তাকাই তখন তাকেই দেখি। আবার যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। কৃষ্ণবর্ণ এক শিশু মুরলী বাজায়, সবে দেখো তাই ভাই, বলো সার কোথায়? আমার নয়ন থেকে সে সরে যাচ্ছে না। চোখ বন্ধ করলেও দেখছি আমার মনের মধ্যে সে দাঁড়িয়ে আছে, বাঁশিটা বাজিয়ে চলেছে। তো শিশু কি বাঁশি বাজাতে পারে? বলে না, কিশোরী বটে, কিন্তু শিশুর ন্যায় লাবণ্যময় মূর্তি এবং শিশুর ন্যায় আত্মভোলা, শিশুর ন্যায় সদানন্দময় রূপ এবং শিশুর ন্যায় সরল সেই নবকিশোর মূর্তি, উজ্জ্বল শ্যাম বর্ণ। সর্বক্ষণ আমি তাকে দর্শন করি, নয়ন মুদ্রিত করি, অন্তরে দেখি, বাইরে তো সর্বত্র দেখি। ওই তার থেকে আমার মনের নয়ন আর আমার শরীরের নয়ন ফিরছে না। কাজে সেই কৃষ্ণবর্ণ শিশুর দিকে ধ্যান দিয়ে আমি যা কিছু বলছি ওই সবই কৃষ্ণময় হয়ে যাচ্ছে। যত শুনি শ্রবণে সকল কৃষ্ণ নাম, সকল ভুবন দেখো গোবিন্দের ধাম। হে বড়ুয়াগণ, আমি এই গয়া থেকে আমার এই অবস্থাটা শুরু হয়েছে, আমি ওটা সরাতে পারছি না, মন থেকে যাচ্ছে না। এই 10 দিন ধরে যে আমি কৃষ্ণ প্রসঙ্গেই কেন বলেছি তার এটাই হচ্ছে অন্তর্নিহিত কারণ। আর বোধহয় আমি প্রকৃতিস্থ হতে পারবো না। আমার মন, আমার দৃষ্টি সেই কৃষ্ণ বর্ণ উজ্জ্বল নবকিশোর থেকে আর আমি সরিয়ে নিতে পারবো না। আর আমি সাধারণ অধ্যাপকের মতন ব্যাকরণের সিদ্ধান্ত নিয়ে আমি অধ্যাপনাও আর আমার দ্বারা সম্ভব নয়। আমি প্রাণ খুলে তোমাদের কাছে স্বীকার করে আমিও তোমাদেরকে প্রাণ খুলে অনুমতি দিচ্ছি। তোমার সবাকার যার স্থানে চিত্ত লয়, তার ঠাঁই পড়ো আমি দিলাম নির্ভয়। আমি বুঝতে পারছি যে আমার কাছে যদি তোমরা পড়ে থাকো উপাধি লাভ করতে পারবে না, যথার্থ ব্যাকরণ শিখতে পারবে না, এতে তোমাদের জীবনের উদ্দেশ্যটি সফল হবে না। তাই আমি প্রাণ থেকেই বলছি, তোমরা আমার যেমন স্নেহভাজন তেমনি স্নেহভাজন থাকবে, আছো ছেলে,
কিন্তু এই বিদ্যা অধ্যয়নের ব্যাপারটা আমি অনুমতি দিচ্ছি, যার কাছে তোমাদের ইচ্ছা হয় সেই অধ্যাপকের আনুগত্য নিয়ে তোমরা অধ্যয়নটা চালিয়ে যাও। আমার দ্বারা সম্ভব নয়। কৃষ্ণ বিনা আর বাক্য নাশ করে আমার, সত্য কহি রাম আমি চিত্ত আপনা। আমি চেষ্টা করেও আর তথাকথিত অধ্যয়নের যে ধারা, সেখানে আমি আর নিজের জীবনকে, বাক্যকে, বুদ্ধিকে প্রতিষ্ঠিত করতে পারছি না। আমার যেন মনটা অবাধ্য হয়ে গেছে। যতই আমি ব্যাকরণের পূর্বের ন্যায় চিন্তা করতে চাইছি, মন আমার ততই কৃষ্ণ চিন্তায় আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে। এই মুখে আমি যতই ব্যাকরণাদি শাস্ত্রের সিদ্ধান্ত স্থাপন করতে চেষ্টা করছি, এই রসনাটা অবাধ্য হয়ে গিয়েছে। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড বিরাম। অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। এই রসনাটা আমার অবাধ্য হয়ে গেছে ভাই। আমি বলতে চাই, কিন্তু রসনা শুধু কৃষ্ণ 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 বলছে। এই জন্য আমি প্রাণ থেকেই বললাম যে তোমরা অন্যত্র পড়াশোনা চালিয়ে যাও। আমার কৃপাশীর্বাদ তোমাদের উপরে রইল। এই বলো মহাপ্রভু সবারে কইয়া, দিলেন পথিত টোর অশ্রুযুক্ত হইয়া। যে গ্রন্থ দিয়ে নিজে সবাইকে পড়াচ্ছিলেন, তখন একেবারে হা কৃষ্ণ বলতে বলতে সেই গ্রন্থটাকে বেঁধে মস্তকে প্রণাম আদি করে সবাইকে যেন বিদায় দিলেন। এইবার মহাপ্রভু যখন স্বীকার করলেন আমার দ্বারা পড়ানো সম্ভব নয়, মন থেকে স্বীকার করলেন এবং পড়ুয়া বৃন্দ দেখলেন যে প্রভু সত্যিই বলছেন। এখন প্রভুর যে মনের অবস্থা, এই অবস্থানে সাধারণ অধ্যাপক বৃন্দের ন্যায় অধ্যাপনা সম্ভব নয়। তখন তারা অন্যত্র কারো কাছে গেলেন কিনা, যাবেন কিনা, এরকম সিদ্ধান্ত নিলেন না কি করলেন, আগামীকাল আমরা সে প্রশ্ন জানতে পারবো। এখনকার মতো আমাদের গৌর কথা এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হয়ে জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ।